নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। মালদায় তৃণমূল পরিচালিত জেলা পরিষদে তুমুল ডামাডোল। সভাধিপতি সহ সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা, আর সেই অনাস্থা আনলো খোদ তৃণমূল কংগ্রেসের সদস্যরাই। মোট 24 জন সদস্য এই অনাস্থা আনে। 43 সদস্যের জেলা পরিষদ, আর সেই জেলা পরিষদের 24 জন সদস্যই কিন্তু সভাধিপতি সহ সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে, যার মধ্যে কংগ্রেসের 5 জন সদস্য রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী সোমবারই ছিল অনাস্থা প্রস্তাব আনার দিন, কিন্তু রবিবার রাতেই সভাধিপতি সহ সভাধিপতি তারা নিজেরাই পদত্যাগ করে দেন। যদিও নিয়ম অনুযায়ী সোমবার দিনকেই কিন্তু অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয় বা তলবি সভা ডাকা হয়। যদিও কংগ্রেস বা অন্যান্য সদস্যদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তলবি সভা ডাকার মাত্র কয়েক ঘন্টা আগেই তারা জানতে পারেন, মানে সকাল 11টায় তলবি সভা ডাকা হয়েছিল, আর 9টা নাগাদ তারা জানতে পারেন। কিন্তু যাই হোক, যদিও তারা অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছেন এবং এই অনাস্থা প্রস্তাব ইতিমধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু অনাস্থা প্রস্তাব আনার আগেই সভাধিপতি সহ সভাধিপতি তারা পদত্যাগ করে দেন। কংগ্রেসের পক্ষ থেকে মৌসুম বেরেজিন্নু তিনি জানিয়েছেন, যেভাবে জেলা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল, ফলত যখনই তৃণমূল কংগ্রেসেরই 19 জন সদস্য তারা এই অনাস্থা প্রস্তাব আনার কথা বলে, তখনই কংগ্রেস তাকে সমর্থন করে। কংগ্রেসের 5 জন এই সদস্য রয়েছেন যারাও কিন্তু এই অনাস্থা প্রস্তাবে সায় দিয়েছেন। সব মিলিয়ে মালদার জেলা পরিষদে, তৃণমূল পরিচালিত জেলা পরিষদে কিন্তু ডামাডোল দেখা দিয়েছে। স্ট্যান্ড খুব ক্লিয়ার। মালদা জেলা পরিষদ যেভাবে দুর্নীতিযুক্ত হয়ে পড়েছিল, এখানে সভাধিপতি সহকারী সভাপতির বিরুদ্ধে যে অনাস্থা ছিল, এই অনাস্থাকে কংগ্রেস সাপোর্ট করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা চাই যে মালদায় যে জেলা পরিষদ আগামী দিনে গঠন হতে চলেছে সেটা যাতে স্বচ্ছভাবে চলে, এবং সেই কারণে অনাস্থাকে ফেভার করার জন্য কংগ্রেসের আমাদের 5 জন মেম্বার আজকে সাপোর্ট না আগে রিজাইন করেছিলেন, কিন্তু আজ পার হাইকোর্ট অর্ডার আজকে 17 তারিখে অনাস্থা হওয়ার কথা ছিল। ওনারা রিজাইন করেছিলেন তার মিন টাইম, কারণ ওনারা বুঝতে পেরেছে যে ওনাদের কাছে নাম্বারস নেই, মেজরিটি নেই। মেজরিটি অলরেডি আমাদের কাছে আমাদের সঙ্গে হয়ে গেছিলো, 24টা মেম্বার আমাদের সঙ্গে অলরেডি হয়ে গেছিলো। সেই কারণে হয়তো ওনারা রিজাইন করেছেন, এবং যেহেতু হাইকোর্ট অ্যাজ পার হাইকোর্ট প্রসেস আজকে 17তে অনাস্থার ডেট ছিল এবং মেম্বারদেরকে আগে থেকে কিছু বলা হয়নি যে অনাস্থা হবে না, সেই কারণে মেম্বাররা আজকে হাজির হলেন এবং অনাস্থা অ্যাজ পার প্রসেস হয়েছে। ধরেন ইস্তফা হোক বা অনাস্থা পাস হোক, সভাধিপতি তো চেয়ারে থাকছেন না, সেটা আজকে নিশ্চিত হয়ে গেল। পরবর্তীতে যে নতুন সভাধিপতি হবে সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা? এটা দেখুন, আমাদের দলের পক্ষ থেকে আমাদের লিডারশিপ আলোচনা করবে, অ্যাজ পার প্রসেস যেটা হবে হবে। আপনারা কি এই যে যারা অনাস্থা করে সরালেন, মানে তৃণমূলেরই একটা বিক্ষুব্ধ অংশ বা তৃণমূলেরই সদস্যরা, তাদের পাশে তাদের কোনো নেতা বা এই মুহূর্তে বলতে পারবো না, সেটা যখন দল আলোচনা করবে তখন দল ফাইনাল ডিসিশন হবে, তখন অংশ নেবেন, মানে সহকারী সভাধিপতি কি সভাধিপতি কোনো পদে থাকার জন্য সবই আলোচনা অ্যাজ পার ডিসকাশন। এই মুহূর্তে আমরা না ওরকম কোনো শর্ত নেই। শর্ত একটাই ছিল যে দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস লড়াই করেছে এবং আজও লড়াই মিটিং ছিল আজকে, আমরা 24 জন উপস্থিত হয়ে অপসারণ করলাম। তার আগে রিজেনও করে দিয়েছে, রিজেনের লেটারে আমাদেরকে ধরালো, অ্যাপ্রুভাল অপসারিত হয়ে গেল সভাধিপতি এবং সহকারী। বলছি উনি রেজিগনেশন ধরনের কিছু আপনারা পেয়েছেন না, আমরা জানিয়েছি আজকে আমাদেরকে 12টা 15তে চিঠি ইস্যু করেছে, আমরা ওই চিঠি পেয়েছি। আমরা 12টার সময় আমাদের তলবি সভা ছিল, সেই মোতাবেক আমরা তলবি সভাও করেছি। তলবি সভার যে প্রক্রিয়া সেটা কি হয়েছে? এখানে অ্যাডমিনিস্ট্রেশনে কে ছিল বা তারা কি বললেন? ডিআরডিসি থেকে এসেছিলেন, উনি অফিসার ছিলেন, অফিসার ছিলেন, বললো কি অ্যাকসেপ্টেড, আপনাদের কথাটা অ্যাকসেপ্টেড, আর ওনারা রিজাইন করেছেন সেটাও অ্যাকসেপ্টেড। আজকে আপনারা কজন ছিলেন? 24 কারা? এরা কি তৃণমূল কংগ্রেস, 5 জন কংগ্রেসের কাছে সমর্থন দিয়েছিল। কংগ্রেসের সঙ্গে কি আপনাদের কোনো কথা হয়েছিল এটা নিয়ে? আমরা বোর্ডটা ভাঙতে সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছি, কারণ ওনার যা সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রুখে দেব। উনি মালদা জেলা পরিষদকে 10 বছর পিছিয়ে দিয়েছে কাজকর্ম দিয়ে।
দীপিকা বর্মন সভাধিপতি, এক্স সভাপতি, আপনাদেরই সভাধিপতি ছিলেন? এক্স সভাধিপতি আমাদের ছিলেন। তো আমরা জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদের তো না, আপনার দলে? এক্স সভাধিপতি, আপনার দলে। এবং তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত। মেজরিটি মেম্বার সেটা আমাদের দিকে সমর্থন করেছে। এটাও সত্য নয়, পরবর্তী স্টেপ তাহলে কি হবে? নেক্সট ওনারা প্রেসিডিং অফিসার বললেন আজ থেকে 16 তারিখ থেকে 1 মাসের মধ্যে আমার নেক্সট তলবি সভা ডেকে সভাধিপতি নির্বাচন, সহকারী সভাধিপতি নির্বাচনের দিন ঘোষণা করা হবে। এটা আপনাদের চিঠি দিয়ে এখন কে চালাবে ভোট কেন? হ্যাঁ, এখন স্ট্যাটাস কি থাকবে, কাকে অপারেট করবেন? মানে ন্যাচারালি দুটোই পদ শূন্য। এইও মালদা জেলা পরিষদ দায়িত্ব থাকে, না, এই ফাঁকা সময়টা প্রসার কে চালাবে? এইও জেলা পরিষদ মালদা জেলা। এই মিটিংটা কি প্রশাসন ঠিক করবে নেক্সট মিটিং, না আপনারা ডাকবেন কোনো তলবি সভা ডেট? আমরা তো অলরেডি ডাকার জানিয়ে দিয়েছি যে আমাদের এটা প্রক্রিয়া করানো হোক, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ওনারা এবার 1 মাস তো অনেক ডিলে হয়ে যাবে। 15 দিন থেকে 1 মাসের মধ্যে নিয়ে না ডাকে আমরা তখন নেক্সট ব্যবস্থা। এটা হাইকোর্টের নির্দেশে আছে মিটিং? হাইকোর্টের নির্দেশে আপনার নাম আমাদের? শামসুল হক, মালদা জেলা পরিষদ। এখন কবে আবার নতুন বোর্ড গঠন হয় সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত 3-7 দিন।